নগর কেন্দ্রিক আলাদা একটা রাজনীতি দাঁড় করাতে হবে। সেজন্য আমি চিন্তা করছি আমরা তিনটা শব্দ ঢাকা নিয়ে আমাদেরকে প্রথমে করতে, প্রথমত সবচেয়ে বাসযোগ্য, অন্তত বসবাসের একটা যোগ্যতা যেন ন্যূনতম থাকে। বৃষ্টি হলে যেন আপনি বাসা থেকে বের হতে না পারেন, অবরুদ্ধ হয়ে না যান, আপনি রাস্তায় বের হন উপর থেকে নির্মাণাধীন ভবনের ইট পরে আপনি মারা যান, বৃষ্টি নামলে রাস্তায় পানি জমে সেখানে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আপনাকে মারা যেতে হয়, আপনি রাতে নিরাপদে বাসায় ঘুমান, আপনার বিল্ডিং এর পাশের বিল্ডিং এ দেখা যায় অবৈধ কেমিক্যালের গুদাম আছে, হঠাৎ করে রাতে ধরেন আগুন লেগে আপনি মারা গেলেন। মানুষ ঘর করে কেন? প্রত্যেকটা প্রাণী রাতে কি করে? নিরাপদে ঘরে ফিরে, ঠিক না? আর টাকা হচ্ছে যে আপনি ঘরে ফিরে মৃত্যুর মুখে পড়ে, জিনিসটা তো নিরাপদ বাসস্থান হলো না। ফলে আমাদের যেটি করতে হবে যে তিনটি মোটো নিয়ে আমরা কাজ করব। প্রথমত ঢাকাকে আমাদের বাসযোগ্য করতে হবে, এটা আমাদের প্রথম একেবারে লক্ষ্য। 2 নম্বর নিরাপদ করতে হবে। 3 নম্বর আমাদেরকে এটা একটা ইনসাফের নগরী পরিণত করতে হবে। তিনটার স্তর আছে, মানে আপনি প্রথমে যদি বাসযোগ্য করতে না পারেন তাহলে আপনি ইনসাফের নগরী করবেন, এইটা আসলে বলাটা আসলে তখন ইম্পসিবল, কিংবা এটা আসলে তখন বলা যায় না। মানে আপনি প্রথমেই আপনার বসবাসের ন্যূনতম যে জায়গাটা করবে, বসবাসের জন্য আমাদেরকে যেটা ন্যূনতম যে জিনিসটা করতে হবে, আমরা যেটা দেখি যে সবচেয়ে বড় যে সমস্যাটা এখানকার ট্রাফিক, এখানকার বর্জ্য ব্যবস্থাপনা এবং আইন শৃঙ্খলার একটা খুব বাজে অবস্থা। এখন আইন শৃঙ্খলা ডিএমপি কমিশনের আন্ডারে, বর্জ্যটা শুধু বর্জ্য ব্যবস্থাপনা সিটি কর্পোরেশনের আন্ডারে আছে, মাঠ ঘাট যেগুলো আমরা উদ্ধার করতে চাই সেগুলো রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের তত্ত্বাবধানে, আপনার বসবাসের এলাকায় যে কেমিক্যালের অনুমোদন দেয় সেগুলো পরিবেশ মন্ত্রণালয় কিংবা আপনার রাসায়নিক সহ শিল্প মন্ত্রণালয়। তাহলে আপনার কি হলো? আপনার এই জিনিসটা আপনি চাইলে সিটির যে মেয়র থাকে, ওয়ার্ড কমিশনার, সে চাইলে অনেক কিছু করতে পারে না। ফলে এখানে আমাদেরকে যেটা করতে হবে, আগামীতে বাংলাদেশকে বাঁচাতে হলে, বেশ অনেকগুলো রাষ্ট্রে এই মডেলটা আছে যে সিটি সরকার, নগর সরকারের ধারণা, নগর সরকারের জন্য আমাদেরকে একটা নাগরিক আন্দোলন গড়ে তুলতে হবে।